এবারের পহেলা বৈশাখটা আমরা একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করলাম। ছোট্ট একটা বাইক ট্যুর থেকে শুরু করে নৌকা ভ্রমণ সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ। বৈশাখের জাস্ট 2 দিন আগে ডিসিশন নেওয়া হলো যে একটা মিনি বাইক ট্যুর হবে। যেহেতু বৈশাখ মাস এসেই গেছে, বাইরে বেশ গরম, তাই আমরা সবাই মিলে ঠিক করি যে দুপুরের পরপর বের হব। তো সেই সময় মতোই আমি অনেক আগেই রেডি হয়ে গিয়েছিলাম। দেন সবাই মিলে ডিসিশন নিয়ে বের হয়ে পড়লাম। আর এই যে সানার পাপা অ্যাজ ইউজুয়ালি যেটা করে যে সবসময় আমার মাথায় একটা হেলমেট ধরিয়ে দেয়। তবে আজকে শাড়ির সাথে হেলমেট পরে আমার মনে হচ্ছিল যে আমি ঘুরতে যাচ্ছি না, কনস্ট্রাকশনের কাজ করতে যাচ্ছি। হোয়াট এভার, আজকে আমরা খুব কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি আর সব কাপলরা অলরেডি এখানে আমরা মিট আপ করবো। তো সবাই একত্রিত হওয়ার পর এই যে আমাদের যাত্রা শুরু। আচ্ছা, আজকে আমরা 4টা কাপল মিলে যাচ্ছি আমির মডেল টাউনের ওখানে। যদিও জায়গাটা আমার বেশ পূর্ব পরিচিত, কারণ আমার নানু বাড়ি এখান থেকে মাত্র 5 মিনিটের পথ। তো এইখানে যেহেতু অনেক ভালো স্পেস আছে আর এই জায়গাটা একটু কোলাহল মুক্ত আজকের দিনে, কারণ ম্যাক্সিমাম মানুষজন কিন্তু মেলায় চলে গেছে, তাই আমরা এই জায়গাটা চুজ করি। আর আজকে কিন্তু ভাবির আর আমার শাড়িটা একদম সেম, কারণ আমরা দুইজন একই রকম শাড়ি কিনেছি, যেটার ব্লগ অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা কিন্তু 3টা সাড়ে 3টার দিক দিয়ে বের হয়েছি, এই জন্য রোদটা ছিল একদম মিষ্টি রোদ আর হালকা বাতাস ছিল। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, এত ন্যাচারাল, এত ভালো লাগছিল। তো এখন আমরা সবাই সিরিয়াল মেনটেন করে যাচ্ছি নদীর পাড়ে, মানে ঘাটের দিকটাতে। আজকে আমরা 4টা কাপল এসেছি, বাকি 2টা কাপল কিছু ইস্যুর জন্য আসতে পারিনি। আর আমরা কিন্তু অলমোস্ট নদীর পাড়ের কাছাকাছি চলে এসেছি। বাইক থেকে জাস্ট নামার পর পরিবেশটা এত সুন্দর ছিল, একদম অমায়িক ন্যাচারাল বাতাস। আর বৈশাখের তুলনায় মানুষজন কমই ছিল বলা যায়। আর আমি আজকে সানাইকে নিয়ে বের হইনি, কারণ সকালে ওর একটা কাজ ছিল, যেটা কিনা আমি ওকে বাসায় শুট করে দিয়েছি। কারণ এখন এত পরিমাণের গরম, সানাইকে আমি বাসায় খুব মেনটেন করছি, তারপরেও দেখছি যে মাঝে মাঝে শরীরটা একটু কড়া হয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। এছাড়া এখন দেশের অবস্থাও খুব একটা ভালো না, চারিদিকে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়ছে, যে নিউজটা দেখলে আমার খুবই খারাপ লাগে। সবকিছু হয়তো আল্লাহর ইচ্ছেতেই হয়, তারপরও আমি চাই না যে আমার নিজের জন্য সানাই আবার অসুস্থ হোক। আর আজকে আমরা এখানে কতক্ষণ থাকবো এটার কোনো টাইম ডিউরেশন নেই, হয়তো বেশ রাতও হতে পারে। তো মূলত এই জন্য আমি সানাইকে নিয়ে আসিনি। আর ট্যুরে আসলে একটা ব্যাপার কি, এটা লং ট্যুর হোক বা শর্ট ট্যুর, এই জায়গাটার মধ্যে না মানুষের যে একটা বাচ্চামো থাকে, মানে প্রত্যেকটা বড় মানুষ, মানে যে কোনো এইজের মানুষের মধ্যে একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে, সেইটা কিন্তু বের হয়ে আসে। যখন আপনার আশেপাশের পরিবেশটা এত চঞ্চল হবে, এত সুন্দর হবে, তখন আপনিও এর সাথে তাল মিলাতে বাধ্য। যেহেতু জাস্ট বৈশাখের 2 দিন আগে ডিসিশন নেওয়া যে আমরা বৈশাখে এখানে আসব, জাস্ট আমার আর ভাবিরই শাড়ি কিনা বাকি ছিল, এই জন্য আমরা সেম শাড়িটা নিতে পেরেছি। তবে ভালো লাগতো যদি সব ভাবির একই রকম শাড়ি পরতাম, তবে ইনশাল্লাহ অন্য কোনো সময় হবে। আর গ্রুপ ট্যুরের সব থেকে বড় ব্যাপার হচ্ছে বন্ডিং। তবে মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কাপলেরই বন্ডিং খুবই ভালো ছিল। আমরা একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। তো এইখানে সময় কাটানোর পর আমরা ডিসাইড করি যে আমরা এইবার নৌকাতে উঠবো। তো নৌকা বা ট্রলার যেটাই বলেন না কেন, অলরেডি চলে এসেছে, এখন এক এক করে উঠার পালা। আর এত গরমের মধ্যে এই জায়গাটা এত শান্ত আর এত ন্যাচারাল বাতাস, আর প্রত্যেকটা কাপলই এত সুইট, তাই আমাদের প্রতিটা সময়ই খুব সুন্দরভাবে কেটেছে। তো আমরা অলরেডি নৌকায় চলে এসেছি। আমাদের এখানে কন্ট্যাক্ট হয়েছে যে আমাদেরকে বিরুলিয়া ব্রিজ থেকে ঘুরিয়ে আনবে, আর এটার জন্য চার্জ পড়েছে 800 টাকা। আর যেহেতু এটাকে আমরাই হায়ার করেছি, এই জন্য অন্য আর কেউ ছিল না, শুধুমাত্র আমরা 4টা কাপলই ছিলাম। আর সানার পাপা তো সুযোগ পেয়েই নৌকার ফার্স্টে যে মাথায় বসে গেছে। ওকে আমি সবসময় দেখেছি যখনই নৌকা বা এরকম জাতীয় কোথাও ওঠে, সে যে ওই জায়গাটার মধ্যে বসে, অবশ্য ভালোই লাগে। আর আমরাও কিন্তু একে একে করে ওখানে যে ছবি তুলেছি, ভিডিও করেছি। আর নৌকায় উঠতে আমারও বরাবরই ভালো লাগে, বাট যদিও আমি সাঁতার পারি না, এখানে আমাদের মধ্যে অনেকেই পারে, অনেকেই পারে না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা ওই পাশটাতে যতটা এনজয় করেছি নৌকা ওঠার পর, মানে আমাদের ভালো লাগাটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। এখানে এত বাতাস ছিল। আর ছবি তোলা, ভিডিও করার পাশাপাশি আমরা কিন্তু অনেক আড্ডা দিচ্ছিলাম, একজন আরেকজনের লেগ ফুল করছিলাম।
ওভারঅল বলা যায় যে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আর এখানে বাতাসটা একদম উল্টোর দিক থেকে আসছিল, চুলের অবস্থা একদম বেজে গেছে 12টা। তবে এইটা আমাদের ম্যাক্সিমাম টাইমই হয়, আমি যখনই ট্যুরে যাই না কেন, মানে আসার পর আমার এক্সট্রা করে হেয়ার কেয়ার করতে হয়, কারণ ধুলা বালি তারপর রোদ বাতাস সবকিছু মিলিয়ে হেয়ার একদম ড্রাই করে দেয়। আর বউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, হাজবেন্ড কিন্তু ফুল টাইম ক্যামেরাম্যান, এটা কিন্তু অলওয়েজ। তো সানার পাপা আমাদের ভিডিও করে দিচ্ছিল আর আমি ওকে ডিউরেশন দিচ্ছিলাম। তো যাই হোক, এই তো ব্রিজ থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো এরপর আমরা আবার দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 10টার মতোই বেজেছে। রাতের ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি, কারণ আমি যখন খুব ভালো মতো এনজয় করি তখন আমি ক্লিপটা একটু অ্যাভয়েডই করি, কারণ এনজয়ের টাইমটাতে কোনো কিছু ক্যাপচার করার টেন্ডেন্সি থাকলে ওইখানে এনজয়মেন্টটা খুব একটা ভালো হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কার পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।